নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম. আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাথ জামাই পর্ব 6. তার রীতিমতো আফসোস হয় যে জোয়ানমত কমবয়সী চাষারে লোকটা এর স্বামী. ওর আদরেই মেয়েটার এই আলুথালু বেশ. তবু মনমতো জেরা করে. সংশয় মেটাতে গায়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায়. তারপরেও তার যেন বিশ্বাস হতে চায় না. ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে, গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারা সেজে. কিন্তু খোঁচা খোঁচা গোফদারি ভরা মুখ, রুক্ষ এলোমেলো একমাথা চুল মোটেই তাকে দেখায় না নতুন জামাইয়ের মতো. মনমতো গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হায় ভগবান. ময়নার মা বলে, জিগান মিছা, কানে শোনে না, বদ্ধ কালা. মনমতো বলে. ভুবন ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত. এমন হাঙ্গামা যাইল না আইতাম না কর্তা. মিছা কইয়া আনছে আমারে. সরাইলের হাটে আইসি, ঠাইরেন পোলারে দিয়া খবর দিলেন মাইয়া নাকি মরো মরো. তখন যায় এখন যায়. উনি অমনি ছুটে এলে, আসুন না, রত্তি ভরি সোনা রূপা যা দিব কয়েছিল তাও ঠেকায় নাই বিয়াতে. মইরা গেলে গা থেকে খুইলা নিলে আর পামু? ও তাই ছুটে এসেছ? তুমি হিসেবে লোক বটে, মতো বলে ব্যঙ্গ করে. আর কিছু করার নেই. বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া. জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে, গ্রেফতার করে. কিন্তু হাঙ্গামা হবে. দুপা পিছু হটে এখনো চাষির দল দাঁড়িয়ে আছে. ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি. গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব. ভয় ডর নেই. ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে. একটা বিড়াল লুকোনোর মতো আড়ালো যে ঘরে নেই, সে ঘরেও কাঁথাখানি হাড়ি পাতিল জিনিসপত্র ছত্রখান করে খোঁজা হয় মানুষকে. আজকের গল্প এখানেই শেষ করলাম. Please do not forget to like, share and subscribe Bangali Golpokothan channel for the 7th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.